আজ খুব সকাল সকালই উঠেছিলাম, কেননা মায়ের শরীরটা একটু খারাপ ছিল। তো সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিলে সারাদিন, সকাল সকাল কাজ হয়ে গেলে সারাদিন অনেকটাই ফ্রি থাকা যায়। তো আমি এই যে ভাতটা করছিলাম, দেখছিলে তোমরা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ওইদিকে লুচির তরকারিটা করবো, কেননা বাবা খাবার নিয়ে যাবে সেই কারণে। আজকে জন্মাষ্টমী ছিল, আজকে মা আবার যাবে দিদির বাড়ি। আজকের ক্যামেরা সেট করে তোমাদের যে দেখাবো সেটা সময় হয়নি। এই যে চুলটা বেঁধে নিচ্ছিলাম একটু রেস্ট নিয়ে, তারপরে গেছিলাম কাজে। তো এইসব তো চলতেই থাকবে। তার মধ্যে আমার আরেকটা কথা বলার আছে তোমাদেরকে। এত মানুষ প্রোটেস্ট করেও কোথাও রেপ বন্ধ হচ্ছে না। কি আমাদের সমাজের কি অবস্থা! আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের হাঁসখালি ব্লকের ভিতরে বগুলা স্টেশনে রেল গেটে আজকাল কয় তারিখ, এক সেকেন্ড, আজকে হচ্ছে 29 তারিখ, 29শে আগস্ট। আজকেও একটা ডেড বডি পাওয়া গেছে। কালকে রাত্রিবেলা কে একজন রেপ করে রেল লাইনের উপরে যাতে কেটে, সেটা সুইসাইড মনে হয়, মানে সেইটা দেওয়ার জন্যে ফেলে রেখে গেছে। আমাদের সমাজের কি অবস্থা ভাবো। আমরা সেফটা কোথায়? আমাদের সেফটিটা কোথায়? সরকার আমাদের কোথায় সেফটি দিচ্ছে? আমরা ঘরের মধ্যে সেফ না, কাকে বিশ্বাস করব? বাইরে যাচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে, মেয়েটা গেছিলো বান্ধবীদের সঙ্গে ঘুরতে, সেরকমই বাড়িতে বলে গেছিলো যে রাতেই ফিরে আসবে। রাতে আর ফিরলো না মায়ের কোলে। সকালবেলা ডেড বডি পাওয়া গেল কোথায়? না, শ্মশানের সামনে 2 নম্বর রেল লাইনে। কেন এরকমটা কেন হবে? সরকার একজন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেম একটা মহিলা হওয়ার পরেও কোথায় আমাদের সেফটি দিচ্ছে? কোথায় আমরা সেফ? আমি একটা বাড়ির বউ, আমি বাড়ি থেকে বাইরে যাই না। আমাকে যেতে গেলে কারোর সঙ্গে নিয়ে যেতে হয়। অবশ্যই জিনিসটা হবে। একা একা কেন বেরোতে দেবে? এরকম হলে পারে কেন একা একা বেরোতে দেবে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই আরজি কোরের ঘটনাটা নিয়ে কন্টিনিউ আন্দোলন চলছে, সব কিছু। আমরা কয়দিন আগে বেরিয়েছিলাম, এই যে সেই ক্লিপটা, তারপরেও এমন ঘটনা হচ্ছে। আশ্চর্য হয়ে আমি একা একটা মেয়ে আর কত কথা বলবো। শহর এলাকায় এইসব ঘটনা ঘটতেই থাকে। শহর এলাকার মানুষ বেরোয়। আমাদের গ্রাম অঞ্চলে এরকম কোনো একটা ঘটনা ঘটলে মানুষ সেটা ধামাচাপা পড়ে যায়, তার বিচারই হয় না। হাঁসখালি যেমন একটা গার্লস নাইট